আসসালামু আলাইকুম, আমি ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে। আজ জানাবো 1 মিনিটে পেইন কিলার বা ব্যথার ওষুধ খাওয়ার 3টি নিয়ম। নিয়ম নাম্বার 1, পেটের সমস্যার ঝুঁকি। আমরা পেইন কিলার যদি খালি পেটে খাই, খালি পেটে খাওয়ার ফলে আমাদের গ্যাস্ট্রিক হতে পারে এবং মারাত্মক প্রবলেমে পড়তে পারি। তো এই জন্য আমরা কিছু খাবার খেয়ে নিব এবং তারপরে আমরা পেইন কিলার খাবো। এই পেইন কিলার খাওয়ার আগে যদি আমাদের অ্যাসিডিটির কোনো ওষুধ ডক্টর লিখে থাকে, তাহলে সেটা আমরা খাওয়ার আগে খাবো এবং খাবারের পরে পেইন কিলারটা ইনটেক করব। আশা করি সবার মনে থাকবে। নাম্বার 2, বেশি খেলে কিডনির ক্ষতি হতে পারে বা কিডনির ক্ষতি হয়। যখন কোনো কারণে ব্যথা বেশি হয়, অনেক কী করি আমরা, যে 2-3টা পেইন কিলার একসাথে খেয়ে থাকি, কিন্তু আসলে এটা খুব খুব বাজে একটা অভ্যাস এবং এটার কারণে আমাদের মৃত্যুবন্ধ হতে পারে এবং কিডনির খুব বড় ধরনের ক্ষতি হতে পারে। শুধু কিডনির না, আমাদের যে লিভার আছে, লিভারের ক্ষতি হতে পারে, লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, বিকলাঙ্গ হয়ে যেতে পারে, এমনকি বড় ধরনের বিষক্রিয়াও দেখা দিতে পারে। নিয়ম নাম্বার 3 হলো, নিয়মিত পেইন কিলার যদি আমরা খাই তাহলে এটার বিপদ হতে পারে। আমরা যদি নিয়মিত পেইন কিলার খেতে হয় তাহলে অবশ্যই একটা ভালো ডক্টরকে দেখাতে হবে এবং তাই সেই ডক্টরের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমাদের পেইন কিলার ইনটেক হতে পারে। এবং যদি নিয়মিত পেইন কিলার খেতে হয় তাহলে এর সাথে উনি আরও অনেক কিছু অ্যাড করে দিবেন অ্যাকর্ডিং টু ইয়োর কন্ডিশন। ডক্টর দেখে আপনাকে চেক আপ করে তখন আপনাদেরকে বলে দিবে যে আসলে কীভাবে পেইন কিলার খেতে হবে, এর অথবা থেরাপি নিতে হবে কিনা, হোয়াট এভার, সে তখন সেটা সেট করে দিবে। সো আমরা ডক্টরকে না দেখায় এটা কখনোই খাবো না। সো আপনি কি পেইন কিলার বেশি খেয়ে ফেলেছেন? কমেন্টে জানান। আপনার পেইন কিলার আপনি কীভাবে খাচ্ছেন সেটা আমাকে শেয়ার করতে পারেন। কী পেইন কিলার খাচ্ছেন সেটা শেয়ার করতে পারেন, তাহলে আমি আপনাকে সেটা বলে দিতে পারবো যে আসলে এইটা কীভাবে খাচ্ছেন সেটা সঠিক ওয়ে হচ্ছে কিনা, বা আপনার কী প্রবলেমের জন্য খাচ্ছেন সেটা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।